জাহান্নামের ফেরেশতারা যখন আনিল মুজরিমিন অপরাধীদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন ফেরেশতারা বলবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা কি এমন এক অপরাধ করেছো যে আজকে তোমরা জাহান্নামী? তখন তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব অসহায় লোকদেরকে খানা খাওয়াই নাই। আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করেছিলাম। নামাজ এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে তাহলে সে কাফের হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আমাকে ভয় করলো এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, ইয়াজআল লাহু মাখরাজা, আমি তার জন্য রাস্তা বের করে দেই। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে আমি তার জন্য রিজিকের ফয়সালা করে দেই যা সে কখনো কল্পনা করতে পারে না। নামাজ কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, অথচ এটা সাপ্তাহিক একটা অনুষ্ঠানে পরিণত হয়ে গেল যে শুক্রবারে জুমার 2 রাকাত নামাজ, মুসলমান শুধু এটাকে নামাজ মনে করে, আর বাকি 5 ওয়াক্ত নামাজকে সে নামাজ মনে করে না। আবার এই জুমার দিন বিয়া শাদী, নতুন সিনেমা রিলিজ হয় জুমার দিনে, নতুন মুভি বের হয় জুমার দিনে, নতুন নাটক বের হয় জুমার দিনে। ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে নামাজ থেকে কিভাবে গাফেল করা যায়, ধর্মীয় ইবাদত থেকে কিভাবে গাফেল করা যায়, সমস্ত ষড়যন্ত্র